আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সেটা হচ্ছে পুলিশকে নিয়ে। আমরা সবসময় পুলিশকে বিভিন্নভাবে দোষ দেই। তারা ঘুষ খায়, তারা ২ টাকা দিলেও খায়, তারা এটা করে, সেটা করে, কোনো কিছু সঠিকভাবে কাজ করে না। আসলে তাদের দিকটা কি আমরা কখনো বিবেচনা করে দেখেছি? একজন পুলিশ কর্মকর্তা সারাদিনে কত ঘন্টা কাজ করেন? ম্যাক্সিমাম পুলিশ সারাদিনে ১৭ থেকে ১৮ ঘন্টা কাজ করেন। আসলে একজন সরকারি চাকরিজীবী দিনে কত ঘন্টা কাজ করেন? ৮ ঘন্টা, সকাল ১০টা থেকে বিকেল ৪টা। কিন্তু একজন পুলিশ, সেও সরকারি কর্মকর্তা, একজন পুলিশও সরকারি কর্মকর্তা। অথচ একজন পুলিশ ১৭ থেকে ১৮ ঘন্টা ডিউটি করে। আবার দেখেন, একজন সরকারি কর্মকর্তার শুক্রবার শনিবার ছুটি। পুলিশ ও সরকারি কর্মকর্তা, তাদের সাপ্তাহিক কোনো নির্দিষ্ট কোনো ছুটি নেই, তাদের সবসময় ডিউটি করতে হচ্ছে। তো আমরা সেটাকেও দেখি না, তারপর আমরা পুলিশকে দোষ দিই। পুলিশ খুব খারাপ, পুলিশ ঘুষ খায়, পুলিশ মানুষের উপর অত্যাচার করে। আসলে মূল বিষয়গুলো আমাদের পরিবর্তন করা উচিত। তাদের যে ১৭-১৮ ঘন্টা আমরা ডিউটি করাচ্ছি, মানে সরকার করাচ্ছে, তাদেরকে ওভারটাইমের সিস্টেম করে দিয়েছে যে ওভারটাইম দেওয়া হোক, কারণ তারা এত বেশি সময় ডিউটি করে। তাদেরকে সেরকম বাসস্থানের ব্যবস্থা করেছে। দেখবেন যে যারা রাস্তায়, মানে ট্রাফিক পুলিশ ডিউটি পালন করে, ওরা যেখানে মানে রেস্ট করে, তাদের ওয়াশরুম দেখবেন কি অবস্থা, আমি নিজে দেখেছি, খুবই বাজে একটা অবস্থা। তাদের ওখানে যাওয়ার মতো একটা পরিবেশ থাকে না। তারপরে আমরা ধরেন খুনের মামলা, ডাকাতির মামলা, ছিনতাইয়ের মামলার জন্য একজন পুলিশ অফিসারকে দেওয়া হয় মাত্র ৬,০০০ টাকা তদন্ত করার জন্য। তো একটা খুনের মামলা, একটা ডাকাতির মামলা, ছিনতাইয়ের মামলার জন্য কয়েক বছর লেগে যাচ্ছে বাংলাদেশে। তো এই কয়েক বছর লেগে যাওয়ার ক্ষেত্রে আপনার ৬,০০০ টাকা দিয়ে আর এর মধ্যে থেকে আবার অনেক পুলিশ অফিসার রদবদল হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তদন্ত ঘাটতি হয়ে যাচ্ছে। তাহলে এই ৬,০০০ টাকা আপনি কী তদন্ত করবেন, কী চার্জশিট প্রদান করবেন, কীভাবেই তদন্ত শেষ করবেন, আবার কীভাবে আসামিকে ধরার জন্য চার্জশিট, তার আদালতে হাজির করা, এই সম্পূর্ণটা ৬,০০০ টাকায় আদৌ কি পসিবল না। ধরেন আমরা সরকার বা বিভিন্ন সময় বিভিন্ন মহল থেকে জানতে পারি যে বিগত সরকার কোটি কোটি টাকা পাচার করেছে।